লাল শাক শীতের একদম খুবই প্রিয় একটা শাক আমাদের। লাল শাক তো পছন্দ করে না আমার মনে হয় এরকম খুব কমই আছে। তো লাল শাকের জন্য মাটিটা কিন্তু আমরা একদম ঝুরঝুরে করে করব। আমি কিন্তু সবসময় লাল শাকটা একটু বেশি করে বসাই এতে প্রত্যেকবারই। লাল শাক অলরেডি সেদিন বীজ কিনে নিয়ে এসছি, এখনও বসাই নাই, কালকে বসাবো, শুক্রবার আছে। আর হচ্ছে মাটিটা একদম ঝুরঝুরে করে তাতে সম্ভব হলে একটু কোকোপিট দিব, মানে মাটিটা নর্মালি আমরা যেভাবে করি। আর আমরা ভার্মি কম্পোস্ট বা যে কোনো শুধু জৈব সার দিব। জৈব সারের পরিমাণ যে খুব বেশি দিতে হয় সেটা কিন্তু না, এত বেশি সারেরও প্রয়োজন হয় না। 50 থেকে 60%, মানে যে পরিমাণ মাটি থাকবে তার 50 থেকে 60% হচ্ছে আমরা ভার্মি কম্পোস্ট বা যে কোনো জৈব সার দিব। তাহলে কিন্তু দেখা যাবে যে মানে শাকটা খুব সুন্দর হয়। অতিরিক্ত খাবারেও কিন্তু দেখা যায় গোড়াও পচে যায়। তো খুব ঝুরঝুরে করে যখন ফেলবো, 20-1 ঘন্টা আমরা রোদ দিব। রোদ দেওয়ার পর ঠান্ডা করে বিকেলে ফেলবো। মাটিটা আগে পানি দিয়ে ভিজিয়ে দিব, তার উপরে হচ্ছে শাকের বীজটা ফেলবো, তাহলে শাকের বীজগুলো নড়ে না। তার উপরে হালকা করে একটু মাটি বা কোকোপিট দিয়ে দিব। তারপরে হালকা করে আমরা ঝর্ণা যে আছে ঝর্ণা দিয়ে পানি দিব, ডাইরেক্ট মগ দিয়ে পানি দিব না, তাও দেখা যায় বীজগুলা একদম একদিকে চলে যাবে। পানি একদম যখন শুকাবে তখন আবার হচ্ছে আমরা পানি দিব, দেখে দেখে যখন পানিটা শুকাবে তখন হচ্ছে আমরা পানি দিব। গাছ যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর কোনো সমস্যা হয় না। একদম ছোট যখন থাকে, মানে ছোট কেবল বের হয়েছে, সেই থেকে যদি আমরা একটু ঠিকঠাক মতো পানিটা দিই তাহলে কিন্তু লাল শাক একদম ঠিক হয়ে যায়। গত শীতের সময় অনেক আপু তোমরা মানে লাল শাক হচ্ছে না, লাল শাকের গোড়া পচে যাচ্ছে, একমাত্র এই যে পানি কারণেই কিন্তু লাল শাকের গোড়া পচে। বৃষ্টিটা একটু যখন দেখবো যে আমরা হচ্ছে না, হবে না, তখনই আমরা লাল শাক বসাবো। আর যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাল শাকের যে ঝুড়িটা বসাবো সেটা ঝুড়িটাকে একটু ভিতরে আনার চেষ্টা করবো। লাল শাক খুব বেশি মাটির প্রয়োজন হয় না, যেহেতু আমরা যে কোনো ছোটো ছোটো ক্যারেটে, হাফ ক্যারেট যেগুলো আছে ছোটো ছোটো যে কোনো অল্প মাটিতেই কিন্তু খুব সুন্দর লাল শাক হয়। আবার যখন গাছগুলো একটু বড় হবে তখন তাতে আমরা সর্ষে খোল ভিজানো পানি দিয়ে দিব। আর তেমন কোনো খাবারের প্রয়োজন হয় না। খুব সুন্দর লাল শাক হয় শীতে, ছাদ বাগানে খুব সহজই হয়, কোনো কীটনাশক মাকড়নাশক কিচ্ছু স্প্রে করতে হয় না, এতই সহজ। তবে প্রথম অবস্থায় শুধুমাত্র আমরা একটু পানিটা দেখে শুনে দিব, তাইলেই কিন্তু লাল শাক খুব সুন্দর হয়।